অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস সমগ্র ছোট কাকু 40। বাংলা ভাষায় 800 পৃষ্ঠার দীর্ঘ সাহিত্য নিদর্শন এটি প্রথম। অন্য প্রকাশিত বইটির প্রচ্ছদ এঁকেছেন বরেণ্য কার্টুনিস্ট ও চিত্রশিল্পী রফিকুন নবী। বইমেলা প্রাঙ্গণে প্রকাশনা উৎসবে গবেষণা ও সাহিত্যের নানা অধ্যায়ে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ছোট কাকু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার। রহস্য উন্মোচনের নেশায় দেশ জুড়ে নানা স্থানে চলে ছোট কাকুর অভিযান। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্টি ছোট কাকু সিরিজে 40টি গ্রন্থ একসঙ্গে এক মলাটে। অমর একুশে বইমেলায় হয়ে গেল প্রকাশনা উৎসব। ছোট কাকুর আরো অভিযান আসবে বলে আশার কথা জানান পর্দার ছোট কাকু বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। জানান বইটি নিয়ে তার অভিব্যক্তি। এতদিন ধরে ছোট কাকু যে ইমেজ নিয়ে তৈরি হচ্ছিল তার চাইতে একটা উন্নততর অবস্থানে আমরা যেতে পারি কি না, সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা দরকার ভেবে আমরা সেই আয়োজনটা করছি। আগামীতে দর্শক একেবারে অন্য একটা রূপে আরো বেশি উত্তেজনাপূর্ণ আনন্দদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবেন। দেশের গণ্ডি পেরিয়ে ছোট কাকুর আগামী অভিযান প্যারিসে। এই ছোট কাকু নিয়ে আমাদের অনেক সময় আমরা পার করেছি। খুব শিগগিরই দুটো গল্প নিয়ে, একটা প্যারিস আরেকটা অন্য কোনো একটা জায়গায় ছোট কাকু মুভি আপনাদের সামনে উপস্থিত হবে, কমপ্লিট মুভি। এবং আমার মনে হয় যে ওটা সারা বাংলাদেশে সারানো হবে, সবাইকে পৌঁছে দিতে পারবো। আর দ্বিতীয়ত বিদেশের ক্লায়েন্টগুলোর জন্য, আমরা বিদেশে প্রচুর বাঙালি আছে, আর শুধু আমরা বাংলা ভাষাভাষী আছি অলমোস্ট 10 কোটি লোক বা 20 কোটি লোক বিদেশে। তাদের জন্য আফজাল ভাই এই মুভিটা নিয়ে আসবে এবং সাগর ভাই এটাতে মত দিয়েছে। আমি আশা করি খুব শীঘ্রই আপনারা মুভিটা দেখতে পাবেন। এটা একটা অবশ্যই সংগ্রহ করার মতো বই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি গতবার থেকে এই ছোট কাকুর জার্নির সঙ্গে যুক্ত হয়েছি। আমি এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞ আফজাল হোসেন এবং ফরিদুর রেজা সাগরের প্রতি। তা আমি গতবার যে শুরু করলাম, তো ওইবার আমি আসলে অনেক অল্প সময় আমাদের করতে হয়েছিল, কিন্তু এবার যেটা হয়েছে, এবার আমরা একটু প্রস্তুতি নেওয়ার জন্য অনেকটা সময় পেয়েছি গুছিয়ে, এবং গোয়েন্দা গল্পের যেই টান উত্তেজনা এবং প্রত্যেকটা পরতে টুইস্ট কিংবা যে টার্ন বলি, সেটা এবার উপস্থিত থাকবে। এবং এবার আমরা এটাকে বলছি যে ছোট কাকু চ্যাপ্টার 2, মানে এটা একটু রিলঞ্চ হলো আর কি আমরা ছোট কাকুর। তো সেই জন্য আমরা এটা আপনারা কারিগরি এবং শিল্পী নির্বাচন সব জায়গাতে আপনারা অভিনবত্ব দেখতে পাবেন। এবং আমি আশা করি যে দর্শক বরাবরের মতোই এবারও ছোট কাকুকে দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আশা করব এই রোজার ঈদে আমরা ছোট কাকুকে দেখতে পাবো বিভিন্ন মাধ্যমে। ম্যাগাজিন অন্যদিনের এবারের ঈদ সংখ্যায় প্রকাশ করা হবে ছোট কাকুর অ্যাডভেঞ্চার। প্রকাশনার যে সুবিধা দিয়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রকাশনা মানের একটা বই করা, এবং সেই চেষ্টাটি আমরা করেছি। আমাদের এই চেষ্টার সঙ্গে বিভিন্ন জন নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। 800 পৃষ্ঠার দীর্ঘ এই বইটি সাহিত্যকর্মের নিদর্শন হয়ে থাকবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আমাদের দেশে বাংলার লেখালেখির ক্ষেত্রে মামা শব্দটি ছিল আগে খুব গুরুত্বপূর্ণ। মামা ভাগ্নের গল্প যেখানে যাই মামা শব্দটি সবচেয়ে আগে আসতো। মামা ভাগ্নে কি করছে, সাগর ভাই একটি বিকল্প জায়গা দাঁড় করে দিলেন কাকু এই ক্যারেক্টারটি। এটা কিন্তু আরেকটি স্থান তিনি, এটা কিন্তু নতুন আমাদের সাহিত্যে। সাগর তার চমৎকার সব অভিযান, তার ইমাজিনেশন থেকে তিনি আমাদের একটা নিজেদের মতন করে ইমাজিনেশনের ওয়ার্ল্ড তৈরি করে দিয়েছে, যে যার মতন করে আমরা আসলে এটার ছবিটা আঁকি। কিন্তু শ্রদ্ধেয় আফজাল হোসেন এঁকেছেন যেভাবে, সেই ইমাজিনেশন ওয়ার্ল্ডটা, সেই ইমাজিনারি ওয়ার্ল্ডটাও আমাদের কাছে খুব প্রিয় হয়ে গেছে। এখন ছোট কাকু মানেই আফজাল হোসেন, ছোট কাকু মানেই হচ্ছে আফজাল হোসেনের সঙ্গে তার এই বেরের বেশে একজন ডিটেকটিভের যেই জার্নি বিভিন্ন অঞ্চলে সারা বাংলাদেশ জুড়ে, সেই জার্নির অংশ এখন আমাকেও মনে হয়, আমার নিজেকেও মনে হয়। কিংবদন্তি চিত্রশিল্পী রফিকুন নবীর আঁকা প্রচ্ছদ বইটিকে দিয়েছে নতুনত্ব। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন রফিকুন নবী, যিনি ঘোষণা দিয়েছেন এরপরে 80 ঊর্ধ্ব বয়স, উনি লাইন ঠিক মতো দিতে পারেন না, হাত কাঁপে, উনি আর কোনোদিন প্রচ্ছদ করবেন না।
ছবি আঁকবেন, প্রচ্ছদ করবেন না। শেষ প্রচ্ছদ এই বইটির, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বইটির মেকআপ গেটআপে অনেক জায়গায় আফজাল হোসেনের আধুনিকতম দৃষ্টিভঙ্গির ছোঁয়া আছে। বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ। অমর একুশে বইমেলায় 23 নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে ছোট কাকু 40 বইটি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা।